ব্যাপার কি উজির? ঘুরছো ফিরছো আর ফিক ফিক করে হাসছো? আসলে আসলে সামনেই তো ফসলের ভরা মরশুম। মাঠে মাঠে সোনালি ধান লক লক করবে আর প্রজাদের হাসিও খিলখিল করবে। আমি আমি তাই হাসছি। সবই তো বুঝলাম, কিন্তু ওদিকে তো ভাড়ার একবারে খালি। সে আর ভরতে কতক্ষণ? আপনি আজ চাইলে কালই ভাড়ার ভরে যাবে। ঘটনা হলো গিয়ে ফসল বোনার সময় হয়ে গেছে, অথচ রাজ্যে পর্যাপ্ত শস্য দানা মজুত নেই। আর তোমার আক্কেল দেখো, এর পরেও মুখে হাসি। আমি তো এমনি হাসি, আসলে হাসতে আমি তো ভালোবাসি কিনা। সত্যি উজির, এর পরেও তোমার মুখে যে কি করে হাসি আসে কে জানে। আগে জাহাপানা, সমস্যা যেমন আছে তেমন তো তার সমাধানও আছে। কিন্তু সমাধানটা কি সেটা তো বলবে। মুর্শিদাবাদের শস্য না থাকলে কি হবে? আশেপাশের রাজ্য থেকে শস্য দানা এলেই সমস্যা মিটে যাবে। আরে তাই তো, ঠিক বলেছো। আমি মুর্শিদাবাদের নবাব সব রাজ্যের কাছে শস্য চেয়ে পাঠাবো। এটা কি ভালো দেখায়? শস্য শস্য চাইবেন কেন জাহাপানা? হ্যাঁ, আপনি তো খাজনা চাইবেন, ওরা মোহরের বদলে বস্তা বস্তা চাল ডাল দেবে। হ্যাঁ, আর 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 এই নাজিজও এই তালে কিছু কামিয়ে নেবে। বাবা বাবা বাবা, ফন্দিটা বেশ ভালো, কিন্তু খবরটা তো সবাইকে শুনিয়ে দিতে হবে। আমি থাকতে আপনার চিন্তা কিসের? হ্যাঁ জাহাপানা, আপনি শুধু বসে থাকবেন আর দেখবেন আপনার শস্য ভান্ডার কেমন ফুলে ফুলে ফেপে ফেপে উঠেছে। আহ, এতক্ষণে বেশ হালকা হালকা লাগছে। ব্যাপার কি মহারাজ, আজ যেন কেমন থমথমে লাগছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। কিন্তু কি হয়েছে কি মহারাজ, আপনি আমাকে বলুন, আমি তো আপনার মুশকিল আসান। আসান নয়, ভাসান। তোমার উপর ভরসা করলে তুমি আমায় ভাসিয়েই দেবে। কিন্তু সবাই মিলে আলোচনা করলে সব সমস্যারই সমাধান হবে মহারাজ। চলবে না, ওই পায়ের উপর পা তুলে বসে থাকা চলবে না। নবাবের ফতোয়া এসেছে। একেবারে ফতোয়া পাঠিয়ে দিয়েছে? তা কি লিখেছে তাতে? এই তো এখানে লেখা আছে, নিজেদের থাক বা না থাক যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে শস্য পাঠাতে হবে। পাঠাতে হবে বললেই পাঠাতে হবে? হ্যাঁ, এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, না না, মামার বাড়ির কেন, এটা তো নবাবের আবদার। আর নবাব যখন বলেছেন তখন আর জবাব দেবার কিছুই নেই, দিলে ওই শস্যই দিতে হবে। বেশ, তাহলে এই দায়িত্ব তুমিই নাও। আর দায়িত্ব নিয়ে মহারাজকে ডোবাও। কি হলো উজির? তুমি যে বললে ফতোয়া পাঠালেই শস্যদানা হুড়হুড় করে চলে আসবে। এই তো জাহাপানা, এই এলো বললে। এই বলেই তো তুমি দুদিন কাটিয়ে দিলে, কিন্তু এখনো তো কারোর পাত্তাই নেই। এই তো এক এক করে আসছে। এই যে আসছে 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 আসছে, দেখুন দেখুন দেখুন। যাক, খাম্বাস তবু তোমার মুখ রেখেছে দেখছি। নাও এবার জলদি জলদি মাল খালাস করার ব্যবস্থা করো দেখি। সে তো করবই, একেবারে গুনে গুনে নামাবো। তবে শুধু নামালেই হবে না, বস্তা ভরে কি পাঠালো সেটাও দেখে নিতে হবে। আপনি বরং এই ফাঁকে একবার পরীক্ষা করে নিন জাহাপানা। হ্যাঁ, তাই ভালো তাই ভালো। হাবি জাবি সব ভরে আবার গোজামিল করে দিল কিনা দেখি। আরে আরে, এ কি? যা ভেবেছি ঠিক তাই, চালে ডালে মিশে এ তো একেবারে খিচুড়ি করে ফেলেছে। কি করব হুজুর বলুন, মুর্শিদাবাদে আসার সব রাস্তাই তো একদম খারাপ। বেশ বেশ, খুব করেছো। এখন বস্তাগুলো নামিয়ে দিয়ে ঘরে ছেলে ঘরে ফিরে যাও। খাম্বাস তো এলো, কিন্তু বাকিগুলো কোথায় গেল? আসছে আসছে জাহাপানা আসছে, তবে আসতে গিয়ে আবার কোথাও তালগোল পাকিয়ে ফেললো কিনা কে জানে। খাম্বাজের পরে বর্ধমানও আসছে দেখছি।
আসতে তো হবেই, না এসে যাবে কোথায়? ইস, এ কি? এ তো দেখছি একেবারে মাখামাখি করে এনেছে। দেখুন বোধহয় আবার সেই একই গান শোনাবে। না না, গান নয়, আর একটু হলেই গাড়ি উল্টে প্রাণটাই যাচ্ছিল। এদিকে রাস্তার যা অবস্থা। চালাতে না জানলে রাস্তার দোষ। নেহাত নেহাত আমার মনটা আজ ভালো আছে, না হলে তোমাকে কান ধরে ওঠবোস করাতাম। কি করব হুজুর, তাড়াতাড়ি করে আসতে গিয়েই তো সব উল্টে পড়ে গেল। তারপর কোনো রকমে ওই সামলে নিয়ে এলাম। খুব করেছো, এনে একেবারে জাহাপানাকে যাকে বলে কিনা উদ্ধার করে দিয়েছো। একে একে তো সবাই আসছে, কিন্তু কই কৃষ্ণনগরের তো পাত্তা নেই। সেটাই তো দেখছি। তবে আপনার ফতোয়া না মানলে ওদের কপালে দুঃখ আছে, সেটা আর কি বলে দিতে হবে? দেখি আর একটু অপেক্ষা করে দেখি, তারপর না হয় কাল কাঠি যা নাড়া নাড়বো। কি খবর কি গোপাল? নবাবকে শান্ত করা গেল? এদিকের কাজ সব সারা, গাড়িও বোঝাই করে এগিয়ে গেছে, টুকটুক করে ঠিক নবাবের কাছে পৌঁছে যাবে। এখন কি টুকটুক করলে হবে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকেই খবর পাচ্ছি সবাই এতদিনে মুর্শিদাবাদে পৌঁছে গেছে। সে কি? তাহলে তো আমাদের ওপর নবাবের খাঁড়ার ঘা পড়লো বলে। এখনো কেন পড়েনি সেটাই ভাবছি। তাড়াতাড়ি করে গন্ডগোল করার থেকে ধীরে সুস্থে গিয়ে মন জয় করাই তো ভালো মহারাজ। মন জয় করতে গিয়ে নবাবের ধমক খাবার ভয়টাও তো হচ্ছে গোপাল। না 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 না, এখন থেকে ভয় পেয়ে কি লাভ? তার থেকে গোপাল যা বলছে তার উপরই ভরসা না হয় রাখো। সে না হয় হলো মহারাজ, কিন্তু কিন্তু বিপদ যদি হয় তবে কি গোপাল সামলাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, সব জানতা গোপালই যাবে নবাবকে ঠান্ডা করতে। না, গতিক তো সুবিধের ঠেকছে না। মন্ত্রীমশাই যেন সব ব্যাপারটাই আমার উপরে ছেড়ে দিতে চাইছেন। কি হলো গোপাল? আরে ভাবছো কি বলো তো গোপাল? ধীরে সুস্থে গেলে কি কোনো বিপদের কারণ আছে? না না, তেমন কিছু নয়। তবে তাড়াহুড়ো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মহারাজ। তার থেকে যেমন যাচ্ছে যেতে দিন। ওহ, কপাল যদি ভালো থাকে তবে নিজের পেঁচেই গোপালকে ফাঁদে ফেলা যাবে। না 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 না, আমি কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না। সবাই চলে এলো, কিন্তু কৃষ্ণনগরের তো কোনো পাত্তাই নেই। না 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 জাহাপানা, ওই যে মনে হচ্ছে গাড়ি এসে পড়েছে। বেশ, আসতে দাও একবার নাগালের মধ্যে, তারপর দেখাচ্ছি। বলি আর কত সময় নেবে? তোমার জন্য কি সময় উল্টো দিকে ঘুরবে নাকি? আগে গাড়ি ভর্তি বস্তা আছে, আসার আগে ওই গোপাল দাদাই তো পরামর্শ দিল গাড়ি নিয়ে যেন তাড়াহুড়ো না করি। তবে দেরিতে হলেও মাল কিন্তু একদম ঠিকঠাক এসেছে জাহাপানা। তাই তো দেখছি কৃষ্ণচন্দ্র তাড়াহুড়ো না করে সমস্ত শস্যের খাজনা সুস্থভাবে পাঠিয়েছে। কিন্তু আচ্ছা জানলায় পড়লাম, না পারছি পুরোপুরি খুশি হতে, না পারছি ভালো করে রাগ দেখাতে। সত্যি সত্যি জ্বালাতনই বটে। না উজির না, কয়েকদিন ধরেই মনটা কেমন আনচান আনচান করছে। আসলে কিছুতেই মাথাটা খাটাতে পারছি না। তাহলে থাক না, শুধু শুধু সুস্থ মাথাকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজির, লাভ আছে বই কি। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও এই কথা, তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে। হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল গরুর গাড়ি বোঝাই করে বস্তাও চলে এলো, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকায়দায় ফেলতে পারলাম না। তবে আমার পরামর্শ যদি নেন তাহলে কিন্তু একটা
একটা উপায়ে খুব সহজেই বেকায়দায় ফেলতে পারবেন। জানোই যখন তখন কিন্তু কিন্তু না করে বলো উপায়টা কি? আগে জাহাপানা, আমি বলছিলাম আপনি বরং একটা ঘোষণা করে দিন যে খাজনা পেয়ে আপনি মহা খুশি, তাই এই একটা গরুর গাড়ির প্রতিযোগিতার আয়োজন করেছেন। সে না হয় করলাম, আর তাতে তাতে সবাই যোগদানও করলো। তারপর আরে আরে তারপরেই তো আসলে মজা। কৃষ্ণনগরের গরুর গাড়ি ঢিকিস ঢিকিস করে সবার শেষে আসবে। আর প্রতিযোগিতা হেরে বেশ বড় সড় শাস্তি পাবে ও। সাবাস সাবাস সুজিত, আচ্ছা একটা ফোন দিয়ে এঁটেছো বটে। যাক বাবা, এই যাত্রায় মনে হচ্ছে নবাবকে ঠান্ডা করা গেছে। তবে নবাব যে সত্যি সত্যি এত সহজে শান্ত হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আমি কিন্তু গোড়াতেই ভেবেছিলাম মহারাজ, গোপাল যখন আছে তখন ঠিক সামলে দেবে। বটে, এখন কাজ মিটে যেতে উল্টো গান গাওয়া হচ্ছে। আরে তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? বিড়বিড় কোথায় করছি মহারাজ? মন্ত্রীমশাই গান গাইছেন আর আমি তাল দিচ্ছি। নবাবের পত্র আছে মহারাজ। ও, নবাব কি খুশিতে গদগদ হয়ে একেবারে চিঠি পাঠিয়ে দিলেন? মনে তো হচ্ছে কোনো সুখবরই এসেছে। মানে খবরটা তেমন খারাপ নয়। নবাব নাকি একটা গরুর গাড়ির প্রতিযোগিতার আয়োজন করেছেন। উমা, প্রতিযোগিতা! আহা, কি মজা! এতে অংশগ্রহণ করবে নবাবের অধীনস্থ বাংলার সমস্ত রাজ্য। যে রাজ্য এই প্রতিযোগিতায় প্রথম হবে তাদেরকে আগামী 3 বছরের জন্য শস্যের খাজনাও মকুব করা হবে। হ্যাঁ, তাহলে আর কি 3 বছরের জন্য ওই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন মহারাজ। শুধু এটুকু শুনে লাফালে হবে, তার সঙ্গে ছোট্ট আরেকটা শর্তও যে আছে। নবাব এটাও বলে পাঠিয়েছেন, যে রাজ্য সবার শেষ হবে তারা 3 বছরের শস্যের খাজনা একসাথে দেবে। নবাব যখন চিঠি পাঠিয়েছে তখন প্রতিযোগিতায় অংশগ্রহণ তো করতেই হবে। আচ্ছা, যাতা কলে পড়া গেল বটে। এগুলে সর্বনাশ, পিছলে নির্বংশ। কি আর করবেন মহারাজ, নবাবের মুখে হাসি ফোটানোর জন্যে গরুর গাড়ি নিয়ে তো ছুটতেই হবে। তবে এমনটা যে হবে সেটাও তো আমি আগেই বুঝে গিয়েছিলাম মহারাজ। আর এসবের জন্য দায়ী ওই গোপাল। গোপাল আবার এর মধ্যে কোথা থেকে এলো? ওই তো গোলমালটা পাকিয়েছে। গোপালের পরামর্শে গাড়োয়ান যদি গরুর গাড়ি নিয়ে ধীরে ধীরে না যেত তাহলে নবাব আমাদেরকে কিছুই বলতো না, আর এই ঝামেলাতেও আমরা জড়াতাম না। কিন্তু এখন উপায় কি? কিছু তো একটা করতে হবে। উপায় যদি কিছু থাকে তবে তা গোপালই বার করতে পারে। তাহলে এবার তুমি কিছু একটা করো গোপাল। ওহ, কি বিপদেই পড়লাম রে বাবা। বেশ, তবে আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ, দেখি প্রতিযোগিতায় জেতার জন্য কি করতে পারি। না 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 না, আমি কোনো কথা শুনবো না। যে করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততেই হবে। কয়েকদিন বলে এখন তো দেখছি গোপাল দিনের পর দিন ডুব দিচ্ছে। না 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 না, গতির তো সুবিধে ঠেকছে না। আপনি বলেই গোপালের ওপর ভরসা করেছেন। আপনি লিখে রাখুন মহারাজ, ওই টেকো আপনাকে ডুবিয়ে ছাড়বে। কিন্তু এখন যদি কোনো উপায় না বের হয় তাহলে যে প্রতিযোগিতায় সেটা মাথায় উঠবে। কোনো উপায় বার করতে পারেনি বলেই তো গোপাল আর মুখ দেখাচ্ছে না মহারাজ। কিন্তু গোপাল তো এভাবে মুখ লোকানোর লোক নয়। হাতি ঘোড়া গেল তাল, গোপাল বলে কত জল। উমা, গোপাল আবার জল মাপবে নাকি? মাপামাপি পরে হবে, তবে আমার কাছে পাকা খবর আছে। আশেপাশের রাজ্যের রাজারা গরুর গাড়ির চাকায় তেল লাগিয়ে একেবারে সড়গড় করে ফেলেছে। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে নবাবের কাছে 3 বছরের খাজনা একবারে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই।
এখনই কি এইভাবে হাল ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে? হাল ছাড়তে ইচ্ছে না করলে থাকো ওই টেকোর জন্যে হাফ ইত্যাস করে বসে। তবু গোপাল এইভাবে সিঁধিয়ে গিয়ে কি ঘোট পাকাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। হ্যাঁ, আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে গোপালের খবর নিচ্ছি। আমার সঙ্গে লুকোচুরি খেলা আমি বার করছি। না, আজ কদিন ধরেই ভাবছি, কিন্তু এত ভেবেও তো তেমন সুবিধে করতে পারছি না। বলি বুড়ো বয়সে তোমার এ কি ভীমরতি, হ্যাঁ? কাজ নেই, কম নেই, শুধু একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো, হ্যাঁ? আহা, করছে কি সাধে? শরীরটা চললে তবে তো বুদ্ধিটাও খুলবে। কিন্তু এমন ভাবে চললে যে দুদিন পরে পেটে দানা পানি পড়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ও তোমার যত সব অলক্ষণে কথা। বলি কানের কাছে এমন ভেজর ভেজর করলে কি বুদ্ধি খোলে? তোমার ওই বুদ্ধি তোমার কাছেই রাখো। তা তো বলবেই, ওই বুদ্ধি ভেজেই তো পেট চলছে নাকি? খবরদার খবরদার, খাওয়া নিয়ে কোনো খোটা দেবে না। হ্যাঁ, নাও ঠেলা সামলাও। তোমাকে আবার কে খুঁটলো? এই শোনো, এই আমি আছি বলেই না তোমার দুবেলা দুমুঠো জুটছে, না হলে হেঁটে হেঁটে জুতো ক্ষয়ে গেলেও পেটে দানা পানি পড়তো না। কি বললে? হেঁটে হেঁটে জুতো ক্ষয়ে যেত? তাই তো, তাই তো, জুতো তো ক্ষয়ে যাবারই কথা, কিন্তু জুতো ক্ষইলেও পা তো ক্ষয় না। সাধে কি বললাম, ভীমরতি হয়েছে, সব ছেড়ে দিয়ে এবার জুতো নিয়ে পড়লো। তোর পড়িনি গিন্নি, পড়িনি, বরং মনে হচ্ছে উঠে দাঁড়িয়েছি। তুমি আমার বুদ্ধি খুলে দিয়েছো গিন্নি। না না, এই ব্যাপারে বিজ্ঞানীর সাথে এক্ষুনি একটা আলোচনা করা দরকার। এই তো বিজ্ঞানী দেখছি কাজের মধ্যেই আছে। কি আর করব গোপাল, কর্মই যে জীবন, কাজ তো করে যেতেই হবে। সে তো করতেই হবে, তবে তার সঙ্গে যে মনের মধ্যে জমে থাকা প্রশ্নের উত্তরও দিতে হবে। মনের মধ্যে প্রশ্ন, সে তো খুবই ভালো কথা। হুম, প্রশ্ন হলেই তো উত্তর আসবে। প্রশ্নই তো হলো আবিষ্কারের মূল কথা। কিন্তু কিন্তু তোমার প্রশ্নটা কি গোপাল? আমার প্রশ্ন গরুর গাড়ির চাকা নিয়ে। ও বাবা, চাকা? তেমন কোনো আঁকা বাঁকা প্রশ্ন করবে না তো? না না না, বাঁকা নয়, বাঁকা নয়, একেবারে সোজা। বেশ, তাহলে প্রশ্নটা করে ফেলো। বলছিলাম যে কাঠের চাকার ওপরে লোহার বেড়ি লাগানো হলে গাড়ির চাকা শক্তপোক্ত হয় নিশ্চয়ই। হ্যাঁ, হয় বই কি, কিন্তু তার জন্য তো গাড়ির গতিও কমে যায়। তাহলে গাড়ির গতি বাড়ানোর উপায় কি? সহজ কথায় বলতে, গতি বাড়াতে হলে চাকার উপরে ঘর্ষণ কমাতে হবে। ওরে বাবা, তাহলে তো এমন কিছু করতে হবে যাতে লোহার উপরে সরাসরি আঘাত না লাগে। এই তো, কত সহজেই সবটা বুঝে গেলে। কিন্তু লোহার উপরে আঘাত করবে কি করে বলো তো? আরে সেটাই তো বলতে এলাম। পা যেমন চামড়া দিয়ে মোড়া থাকে, তেমনি লোহাটাকেও যদি মুড়ে দেওয়া যায়, না মানে জুতোর চামড়াই যদি ওর ওপর ব্যবহার করা হয়। এই চমৎকার, চমৎকার গোপাল, চমৎকার। ও, ভেবে ভেবে আচ্ছা একটা উপায় বের করেছে তো। এই চমৎকার, এই চমৎকার। উপায় যখন বেরিয়েই গেছে, তখন আর দেরি করা ঠিক হবে না। ঠিক কি বেঠিক সেটা তো মহারাজ ঠিক করবে নাকি? চলো, এখন তোমাকে ধরে মহারাজের কাছে নিয়ে যাবার হুকুম হয়েছে। না না ভাই, আর ধরারও দরকার নেই, বাঁধারও দরকার নেই। আমি নিজে নিজেই মহারাজের কাছে যাব, আর গরুর গাড়ির প্রতিযোগিতা জেতার গোপন ফন্দিটা ফাঁস করব। সব রাজ্য থেকেই তাহলে গরুর গাড়ি এসে হাজির হয়েছে। হ্যাঁ জাহাপানা, সবাই তো প্রতিযোগিতা শুরু করবার অপেক্ষায় একেবারে আনজান করছে। না 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 না, তাহলে আর দেরি করা ঠিক হবে না। কি বলো কৃষ্ণচন্দ্র? শুরু করে দিলেই হয়। সে তো বটেই, এমনিতেও তো তুমি গোহারান হারবে, আর অমনিতেও তাই। গোপালের বুদ্ধিতে চললে যা হয়, শেষে মান সম্মান নিয়ে কৃষ্ণনগরে ফিরতে পারলে হয়। সম্মান থাকলো না গেল, সেটা আর একটু পরেই পরিষ্কার হয়ে যাবে মন্ত্রী মশাই। ওহ, গোপাল দেখছি এখনো হাল ছাড়তে রাজি নয়। হাল বেহাল হলে মানুষ এমন কথাই বলে, এতে তো দোষের কিছু নেই জাহাপানা। বেশ, তাহলে প্রতিযোগিতা শুরু হোক। আরে আরে আরে, এ কি? এই কৃষ্ণচন্দ্রের গাড়ি সবার আগে ছুটছে, ব্যাপার কি? হ্যাঁ,
এটা কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ, না না না, গায়ে একটা চিমটি কেটে দেখি। হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ছুটছে ছুটছে মহারাজ, উঁচু নিচু সব বাধা পেরিয়ে আমাদের গাড়ি সবার প্রথমে। কিন্তু এমন চমৎকার কি করে হলো মহারাজ? আরে বাবা, এসবই হচ্ছে গোপালের কামাল। গোপালই তো গরুর গাড়ির চাকার লোহার বেড়ির ওপরে মুচিকে দিয়ে চামড়ার একটা আস্তরণ লাগানো করালো। আর তাতেই কৃষ্ণনগরের গাড়ি সবার আগে দৌড় শেষ করে বাজি মাত করলো। আর খাম্বাজ রাজ্যের গাড়ি সবার শেষে। ও, এবারও গোপাল হারাবাজি জিতে নিয়ে চলে গেল। আমাদের ব্যাপারটা একটু ভাবুন না বানা। 3 বছরের খাজনা একসাথে দিতে হবে। আমরা যে সর্বশান্ত হয়ে যাব জাহাপানা। এবারের মতো খাজনা মুকুব করে দিন জাহাপানা। আরে চুপ করো। দো না তো ফ্যান ফ্যান করে। হ্যাঁ, জাহাপানাকে কে সামলায় তার ঠিক নেই, তার মধ্যে উনি আবার কান্না জুড়ে বসলেন। ও, জীবন বড়ই বিচিত্র জাহাপনা, কারোর মুখে হাসি আর কারোর চোখে কান্না। কই, আজও তো দেখছি গোপাল সভায় আসেনি। না না না, আমার মনে হচ্ছে অসুস্থ হয়ে বেচারা বড্ড কাহিল হয়ে পড়েছে। ও, এতদিনে ভগবান মুখ পুড়ে তাকিয়েছে। এই তো বৈদ্য, তা কেমন দেখলে গোপালকে? না না না, অবস্থা বেশ খারাপ। মানে ঠিক কতটা খারাপ? গায়ে বল নেই, রক্তচাপ অল্প। হ্যাঁ, মানে সুস্থ হবার কোনো লক্ষণই নেই। হ্যাঁ, সুস্থ হয়তো হবে, তবে মহারাজ ওই কবিরাজ চিকিৎসায় একটু সময় লাগবে। এর আগে লাগুক না, তাড়াহুড়োর কি আছে? আমি না হয় ততক্ষণে এদিকটা একটু ঘুঁটি সাজিয়ে নি। যাক, রোগ জ্বালা সারিয়ে গোপাল ফিরে এসেছে তাহলে। কিন্তু এখনো যে তোমাকে কেমন একটু দুর্বল দেখাচ্ছে গোপাল। তা একটু আছি বটে, তবে মহারাজ 2-4 দিন গেলে দেখবেন আমি আবার চাঙ্গা হয়ে যাব। না মহারাজ, আমি বলছিলাম যে গোপালের ব্যামোটাকে অত সহজভাবে নেওয়াটা কি ঠিক হবে? হবে না। আজ ভালো আছে, কাল আবার খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা পারে বই কি, কিন্তু উপায় বাকি। উপায় আছে মহারাজ, মানে যাকে বলে সবই ভগবানের ইচ্ছে। ওর ইচ্ছেতেই উপায়ও একটা হতে পারে মহারাজ। ব্যাপারটা কেমন হলো? আজ যেন মন্ত্রী মশাই আমার জন্য বড্ড বেশি দরদ দেখাচ্ছে। না না না, সাবধান গোপাল, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। তাহলে উপায়টা শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মহারাজ, হিমালয় থেকে এক সাধু বাবা এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। হ্যাঁ, সাধু বাবা? তাও আবার সেই হিমালয় থেকে? শুনেছি এই সাধু বাবা নাকি ত্রিকালজ্ঞ, লোকের ভূত ভবিষ্যৎ বর্তমান ফট ফট করে বলে দেন। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তাই সাধু বাবাতে ভক্তি ঝরে ঝরে পড়ছে। ভক্তির আর তুমি কি বুঝবে? সাধু বাবার যেমন জ্ঞান তেমনি বুদ্ধি, আর তেমনি চমৎকারী ক্ষমতা। ওরে বাবা, উনি সাধু বাবা নাকি জাদু বাবা? সেটা একবার নিজে গিয়েই পরখ করে দেখে এসো। আমি বলি কি মহারাজ, গোপালের একবার ওই সাধু বাবার কাছে যাওয়া দরকার। কেন কেন সাধু বাবার কাছে কেন? ওই সাধু বাবার চরণামৃত পান করলেই গোপাল আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বরং গোপাল একবার সাধু বাবার কাছেই ঘুরে এসো। কিন্তু রোগ সারানোর জন্য চরণামৃতের কি দরকার? আমার ওষুধ খেয়ে গোপাল তো এমনিতেই বেশ সুস্থ হয়ে উঠেছে। তুমি থামাবই তো, শুধুমাত্র তোমার ভরসায় থাকলে গোপাল সোজা হয়ে বসার বদলে টান টান হয়ে শুয়ে পড়বে। ভগবানের ওপরে কেউ নেই, তাই গোপালের উচিত সাধু বাবার কাছে যাওয়া। মনে হচ্ছে মন্ত্রী নির্ঘাত কিছু একটা মতলব ফেলেছে। না না, এই ফাঁদে পা দেওয়া যাবে না। আরে কি হলো কি? নিজের মনে কি সব বিড়বিড় করছো? গোপাল মনে হচ্ছে এখন থেকেই ভয় পেয়ে গেছে, তবে দুর্বল শরীরে এটা হয় মহারাজ।
সে কি গোপাল, ভয় পাওয়ার কি আছে? দেখবে সাধু বাবার কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। না না, তাই তো আমি ভাবছিলাম, এমন সুযোগ তো আর রোজ রোজ আসে না। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাই ভাবছিলাম সবাই মিলে একসঙ্গে গেলে। হ্যাঁ, একসঙ্গে? না না, সবাইকে আবার সঙ্গে টানার কি দরকার? হ্যাঁ, এমন মহান সাধুর দর্শন পাওয়া থেকে সবাই বঞ্চিত হবে, তা কি করে হয়? এটা তুমি মন্দ বলনি। মানে মনে মনে না আমারও যেন একটু কৌতূহল হচ্ছে। না না, আমিও যাব। আমি গিয়ে তার সঙ্গে দেখা করব, আর বাকিরাও যাবে আমার সঙ্গে। ওরে বেটা, গোপাল ভেবেছে সবাইকে দলে টেনে নিয়ে ছাড় পেয়ে যাবে। তবে পেঁচও আমি মারতে জানি। দেখো এবার আমি কি করি। কি হলো মন্ত্রী, তুমি যেন কেমন একটু মিয়ে গেলে? না না, এখনই মিয়ে গেলে কি করে হবে? এখনো তো কত পথ পাড়ি দেওয়া বাকি। উমা, সে কি? তবে কি যেতে হবে হাঁটি হাঁটি? এত কষ্ট করে গিয়ে কি কাজের কাজ কিছু হবে? কষ্ট তো একটু করতেই হবে, না হলে ভগবান মুখ তুলে চাইবেন কি করি? না 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 না, কষ্ট হয় হোক, তবে সবাই যাবে। দেখি সাধু বাবা কি বলেন। ওরে বাবা, ও বাপরে বাপ, আর কত হাঁটবো? হেঁটে হেঁটে যে হাঁটুতে হাঁটুতে ঠেকে যাচ্ছে। দুর্গম উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি কোথায়? ও বাবা, আর তো পারা যায় না। এটা কি রাস্তা? ছি, কি বিশ্রী! না না, সাধু বাবা আর অন্য কোথাও ঘাঁটি গাড়া জায়গা পেল না, সব ছেড়ে শেষে এইখানে। রাস্তায় কোথাও একটু জল খাওয়ারও জায়গা নেই। আমাদের শরীরং শুষ্কং কাষ্ঠং। এখন আর কি হয়েছে? শেষে তো ওই শুকিয়ে কাঠ হয়েই মরবে। আর একটু সবুর করো। জয় সাধু মহারাজের জয়। রে ব্যাপার কি? আজ মনে হচ্ছে বহু পথ পেরিয়ে বহু জ্ঞানী গুণী আমার অতিথি হয়ে এসেছেন। না না, আমরা তো শুনলাম আপনি ত্রিকালদর্শী, তাই তো ছুটে এলাম আপনার কাছে। তবে সবার আগে এই গোপালকে চাঙ্গা করার জন্যে আপনাকে কিছু করতে হবে। বেচারা রোগে ভুগে ভুগে যে একেবারে জড়ো হয়ে গেল। কিছু হবে না, ওর যা টইটম্বুর চেহারা, তাতে দু ফোঁটা চরণামৃতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, এবার আপনার চরণামৃত দিয়ে দিন একটু করে। হ্যাঁ, দেবো তো, নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। মন্ত্রী ঠিক কাজ শুরু করে দিয়েছে মনে হচ্ছে। বিশেষ কেউ হলে বিশেষ রকমের সেবাই পাবেন। নে বেটা, এটা খেয়ে নে। হাঁটতে হাঁটতে জিভ বেরিয়ে গেছে বটে, তবে সাধু বাবার ওপরেও নজর রাখতে হবে। ব্যাস ব্যাস, এবার তোর কাম হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা কি? এ আমি কি দেখছি? আমি তো ভাবতেই পারছি না। এই রে, কি হলো আবার? কালে সর্প, কালে সর্প গ্রাস করছে আপনাকে। হ্যাঁ, সাবধান মহারাজ, নইলে সর্বনাশ হয়ে যাবে। সব কিছু রসাতলে চলে যাবে। সর্বনাশ? তাহলে কি হবে এবার? যা হওয়ার তাই হবে, আর তা না হলে যা করার আমাকেই করতে হবে। করুন সাধু বাবা, তাই করুন, আমাকে রক্ষা করুন। চল চল, দাদুকে গিয়ে খবরটা দিই। খবরটা শুনলে দাদু একেবারে চমকে যাবে। এতে আবার চমকানোর কি আছে? তোদের খালি সব কিছুতেই বাড়াবাড়ি।
কিরে সকাল সকাল সব মুখ বেজার করে হাজির, ব্যাপার কি? আমাদের কৃষ্ণনগরে একজন সাধু এসেছে। আর সেই সাধু নাকি কথার মার পেঁচে সবাইকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। কার কি হয়েছে, কার কি হবে সব একেবারে ঝরঝর করে বলে দিচ্ছে। তবে সবাই কিন্তু তার দর্শন পাচ্ছে না। হ্যাঁ, মন্ত্রীমশাই বেছে বেছে লোক পাঠাচ্ছেন আর বলছেন ভগবান নাকি সবার দিকে মুখ তুলে তাকান না। উমা, সে কি কথা? ও ব্যাপারটা তাহলে এই রকম, মানে যা ভেবেছি তাই, তলে তলে মন্ত্রীর কলকাঠি আছে। দাদু, যদি এবার মন্ত্রীমশাই সাধুকে হাত করে তোমায় হারিয়ে দেয়, তাহলে তোমার কি হবে দাদু? তোর ওদের কথা ছাড় তো, আমি বলছি দাদু তুমি কিচ্ছু ভেবো না। পুড়বে পুড়বে, এবার তোমার কপাল পুড়বে। হ্যাঁ, আরে খামোখা আমার কপাল পুড়তে যাবে কেন? নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো। এবার ওই সাধুর অভিশাপ লাগবে। না না, তুমি যখন সাক্ষাৎ আছো তখন আর কার কি অভিশাপ লাগবে গিন্নি? করো করো, আরো মস্করা করো, আরো মস্করা করো, একেই তো ঝিম মেরে আছো। এরপর যখন আরো বিপদে পড়বে তখন বুঝবে। হ্যাঁ, না, আজ মনে হচ্ছে গিন্নি সহজে থামবে না। তবে একটা খটকা তো কিছুতেই যাচ্ছে না, মন্ত্রী কথায় কথায় ভগবানের কথা বলছে কেন? শোন, তোরা বরং এক কাজ কর, ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই। মহারাজ তাহলে কিছুই বুঝতে পারেননি। বুঝলেই বা কি, মহারাজ তো কাত। আরে সেটাই তো বলতে এসেছি, সব একেবারে পরিষ্কার। ভগবান মহারাজের দিকে মুখ তুলে এমন চেয়েছেন যে মহারাজ তো শয্যা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি মন্ত্রীমশাইয়ের রাস্তা একেবারে পরিষ্কার। হ্যাঁ, আর গোপালকে সরাতে পারলে আমার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। না মানে আমি বলার আগেই সব বুঝে গেছে। এ আর নতুন কি কথা? ওর বুদ্ধির কাছে সবাই একেবারে চুনোপুটি। হ্যাঁ, চুনোপুটি। তাই তো আমি বলি, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু কিন্তু গোপালের কি খবর? ওকে যে জল খাইয়েছি তাতে তো ওর এতক্ষণ ওলাউটো হয়ে গড়াগড়ি খাবার কথা। কয়েকদিন ধরে তো গোপালের কোনো খোঁজ খবর পাচ্ছি না, মনে হচ্ছে ঘরে শুয়েই কাতরাচ্ছে। তবে মন্ত্রীমশাইয়ের কি আর সেই দিকে নজর দেওয়ার সময় আছে? মহারাজ সবাই আশা বন্ধ করে দেবার পরে এখন তো ওই মন্ত্রী মশাইকেই সব সামলাতে হচ্ছে। ওহ, মহারাজের মনে এমন মৃত্যু ভয় ঢুকেছে যে সে আর বেরোবে না মনে হচ্ছে। তাহলে আর কি, যাও গিয়ে দিন গোনো। আমি দেখতে পাচ্ছি ভালো দিন আসছে। মহারাজকে এমন ভয় দেখিয়েছি একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। মনে হচ্ছে এবার কিছু লোকজন আসছে, তাই তাড়াতাড়ি আবার ঢেক ধরে নাও। বল বল বেটা, কি জানতে চাস? আমার কাছে ভূত ভি আছে আর ভবিষ্যৎ ভি আছে। ও, লোকজন শুনবে কি, ঝাঁঝেই মাত হয়ে যাবে। ওরে ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে, বাঁচা রে বাঁচা। আহা, একটু শান্ত হন মহারাজ। সব সেরে যাবে, সব সেরে যাবে, আগে শান্ত হন। ওরে বাবা, কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট, কি কষ্ট, আমার সব শেষ হয়ে যাবে। এই যে আপনার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি মহারাজ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কোন কষ্টটা কমাবে শুনি? বলুন বলুন, আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন। আরে কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতে পারতাম তাহলে কি আর এখানে শুয়ে থাকতাম। ওনাদের ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছেন না। এই মরেছে, সে আবার কি? কই কই দেখি দেখি দেখি, পায়ে ব্যথা মহারাজ। ব্যথা ব্যথা ব্যথা, হাতেও ব্যথা আছে। আরো ব্যথা,
বুকে নিশ্চয়ই ব্যথা নেই। ওরে বাবা, দারুণ ব্যথা। আর গলায়? ওরে বাবা রে, গলা টিপে মেরে ফেললো রে। ওরে কি ব্যথা, কি ব্যথা। না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য, কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগটা সারবে। নিয়ম করে এই পাঁচনগুলো খেলেই মহারাজ সেরে যাবেন। আমি না হয় কয়েকদিন পরে এসে আর একবার পরীক্ষা করব। হবে না, হবে না, কিচ্ছু হবে না। কেউ আমাকে সারাতে পারবে না। সাধু বাবা বলেছেন আমাকে কাল সর্পে ধরেছে। আমার আর কিছুতেই মুক্তি নেই। সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে আমাকে। ও যা বুঝছি, মহারাজের রোগ শরীরে নয়, মনে। আর মনের ব্যারাম সামলানো বড় সহজ কথা নয়। না, শরীরটা যেই একটু বেগরবাই করেছে কি করেনি, অমনি গিন্নি একেবারে ঘাড় ধরে ঘরে বসিয়ে দিল। আর এখন ঠেলা সামলাও। তোমার আর সামলানোর কি আছে? হ্যাঁ, যা সামলানোর সে তো আমি সামলাবো। হ্যাঁ, তুমি ছিলে বলেই তো এই যাত্রায় রক্ষে পেলাম, না হলে যে আমার কি হতো। যত মুখ বুজে থেকে থেকে নিজের কাজ করি ততই কথা শোনানো না। বুঝবে বুঝবে, যেদিন সব ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। দেখো, সে আর বলতে, মুখ বুঝেই যা দিচ্ছ। মুখ খুললে যে কি হতো সেটা ভেবে ভেবেই তো মাথাটা আবার কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে। গিন্নি, না না না, দূর, এইভাবে থাকলে আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি একদিন পাগল হয়ে যাব। না 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 না, আপনি পাগল হবেন কেন? পাগল তো হবেন মহারাজ, আর তার সঙ্গে আমাদেরও পাগল করে ছাড়বেন। দিন কয়েক রাজসভায় যায়নি, আর তাতেই মনে হয় ওই মন্ত্রী মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে ছেড়েছে। না না, ওই সাধুই মহারাজের মগজ ধোলাই করছে। এখনই কিছু না করতে পারলে সব আয়ত্তের বাইরে চলে যাবে। হ্যাঁ, দাদু দাদু, তোমার কথাই ঠিক গো। মন্ত্রী মশাই বেশ বড় সড়ো একটা ষড়যন্ত্র করছেন। মহারাজের অসুস্থতার সুযোগে মন্ত্রী মশাই মনে হচ্ছে ভালোই জাঁকিয়ে বসেছেন। ও, ব্যাপারটা তাহলে এই। দাদু, আমরা চুপি চুপি অনেকক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম ওদের কথা। সাধু বলছিল মহারাজকে কাল সর্পের না কিসের ভয় দেখিয়েছে, তারপর থেকে মহারাজের এই অবস্থা। দাদু, এখন যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু বড় একটা অঘটন ঘটে যাবে। মহারাজকে ভালো করে বোঝাতে হবে। সাধু বাবা মহারাজের এমন মগজ ধোলাই করেছেন না যে মহারাজ এই কচ্ছু বুঝবেন। না না, বুঝবেন বুঝবেন, মহারাজ সবই বুঝবেন, তবে একটু অন্যভাবে। তবে এখন আমাকে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি। না না, আর ভালো লাগছে না। আপনি একটু শান্ত হন মহারাজ। ওই তো, ওই যে গোপাল এসেছে। গোপাল আর কি করবে? না না, এখন শুধু ভগবানকেই ডাকো রানী। উনি যদি কিছু করতে পারেন। আমার মন ভেঙে গেছে রানী, মনটা একেবারে ভেঙে গেছে। কেন মহারাজ, মনের আবার কি হলো? দেখো না গোপাল, জল জ্যান্ত মানুষটা কেমন যেন ভয় কুকড়ে গেছে। একবার দেখো। আমার সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওই তো ওই সাপ আমায় গিলতে আসছে। তাতে কি হয়েছে মহারাজ, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি আর কি করবে গোপাল? যা হবার তা তো হবেই। মানে সাপ আপনাকে খাবেই? সাধু বাবা সব দেখতে পান, আমার ভবিষ্যৎ দেখেই তো কেমন ঝরঝর করে বলে দিলেন। না না, আমি বেশ বুঝতে পারছি আমার সময় ক্রমশ শেষ হয়ে আসছে। কিন্তু আপদে বিপদে তো এই গোপালই আপনাকে সামলেছে মহারাজ। কিন্তু এখন তো শুধু বিপদ নয়, একেবারে মহা বিপদ। এবার আর আমার মুক্তি নেই। কি আছে আর কি নেই সেটা তো এখনো দেখা বাকি আছে।
পুরোটা তো এখনো দেখাই হয়নি মহারাজ। দেখার আর কি বাকি আছে বলতো? যা দেখার সব তো সাধু বাবাই দেখে ফেলেছেন। তবে আমারও যে কিছু দেখানোর আছে মহারাজ, আর তার জন্যে আপনাকে রাজসভায় আসতে হবে, আর তার সঙ্গে ওই সাধু বাবাকেও ডেকে আনতে হবে। হ্যাঁ, তুমি যখন এত করে বলছো তখন তাই হবে। এই তো সবাই হাজির হয়ে গেছে দেখছি। কিন্তু এইভাবে সবাইকে ডাকাডাকি করে আপনি কি করতে চাইছেন মহারাজ? মহারাজের ডাক শুনে আমিও চলে এলাম। বল বেটা, কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন মহারাজ। ভগবান মুখ তুলে চাইলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ বলুন সাধু বাবা, আপনি বলবেন আর আমরা শুনবো। এসে যখন গেছেন তখন আর পালানোর পথ নেই, তাই দেখা আর শোনা দুটোই হবে। না না, পালাবে কেন? আমরা কাউকে পালাতে দেবো না। হ্যাঁ, কে যে কাকে দেখে পালাবে সেটা এক্ষুনি টের পাবে। তুমি কি বলতে চাইছো বলো তো? তার আগে সাধু বাবাই বলুক মহারাজের ঠিক কি হবে। আমি আগে যা বলেছি এখনো ওই কথাই বলছি। হ্যাঁ, মহারাজকে কাল সর্প গ্রাস করবে। আমি মহারাজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কি আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন সাধু বাবা? আমার কি হবে? কে আর আমার কি করবে? আমার কিছুই হবে না। আরে আরে, এসব কি হচ্ছে? না না, এসব কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তাহলে এর আগে যা হচ্ছিল সেটা কি ভালো হচ্ছিল মন্ত্রী মশাই? না না, আমিও তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনি দেখুন মহারাজ, সাধু কেমন কিছু হবে না বলেও কত কিছু পেট ভরে খেয়ে ফেললো। তাই তো দেখলাম। তবেই বুঝুন মহারাজ, যে সাধু নিজের ভবিষ্যৎ জানে না সে কিনা আপনার ভবিষ্যৎ বলে দিল, আর তাই শুনে আপনি ভয়ে কেঁপে গেলেন। হ্যাঁ হ্যাঁ, তা একটু কেঁপেছিলাম বটে, তবে এখন বুঝলেন তো ব্যাপারটা কত বড় মিথ্যে? তা বুঝলাম, কিন্তু মহারাজ, আরেকটা মিথ্যে যে দেখা এখনো বাকি আছে। ছাড়বো কেন? আমি তো ভালো করে তোমায় ধরিনি ভাই। আরে এই যে ভগবান! এই মরেছে, গোপাল যে হাটে হাঁড়ি ভেঙে ফেলেছে। এবার বুঝলেন তো মহারাজ, ভগবান মুখ তুলে চেয়ে আপনার কি ক্ষতি করতে এসেছিল? না না, আমি নয়, এসব ওই মন্ত্রী মশাইয়ের কারসাজি, সব ওরই বুদ্ধি। হ্যাঁ, বেটা নিজে মরবে, আমাকেও মার খাওয়াবে মনে হচ্ছে। ওহ মন্ত্রী, তাহলে নাটের গুরু তুমি? বাঁধো বাঁধো, এক্ষুনি বাঁধো দুজনকে। ওই মন্ত্রী আর ভগবানকে একসঙ্গে বেঁধে ফেলো। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এমন কাজ আর জীবনেও করব না, কখনো না। কথা দিচ্ছি মহারাজ, আর এ মুখও হব না, কথা দিচ্ছি। ওর বাবারে খুব মেরেছে। ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। মেরে আমি আমার হাতের সুখ করব, তারপরে ছাড়বো। এই যেন সেই চোরে চোরে মাসতুতো ভাই, একসঙ্গে পালাই।